আজ আমরা শুনব শয়ন একাদশীর এক অলৌকিক ও শিক্ষামূলক কাহিনী, যেখানে এক রাজকর্মচারীর অবহেলা, পাপ ও তার প্রায়শ্চিত্তের অনন্য পাঠ লুকিয়ে আছে। শুধু গল্প নয়, এটা ঈশ্বরপ্রেম, ভক্তি ও আত্মশুদ্ধির এক গভীর বার্তা। সবাইকে আপনাদের স্বাগত জানাই সত্য সংযোগ চ্যানেলে। প্রাচীন যুগে ছিল এক সুসমৃদ্ধ নগর, সৌম্যপুর। সেই নগরের রাজা ছিলেন সত্যানন্দ, যিনি ছিলেন ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত। তিনি প্রতি বছর শয়ন একাদশী ব্রতে রাজপ্রাসাদে বিরাট অনুষ্ঠান করতেন। উপবাস, পূজা, ভগবত পাঠ, দান এবং রাত্রি জাগরণ। রাজসভায় ছিলেন এক উচ্চপদস্থ কর্মচারী, নাম সুরেশ। তিনি ছিলেন জ্ঞানী, কর্মঠ এবং অহংকারী। তার বিশ্বাস ছিল, আমি এত ভালো কাজ করি, কিছু উপবাস না করলেও ঈশ্বর নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। এক বছর শয়ন একাদশী এলো। রাজার নির্দেশ দিলেন সব কর্মচারী যেন এই ব্রতে অংশ নেন, সবার সঙ্গে উপবাস ও রাত্রি জাগরণ করুক। কিন্তু সুরেশ গোপনে তার ঘরে রাজভোগ খেয়ে শুয়ে পড়লেন। পরদিন উপস্থিত হয়ে ভণ্ড ভক্তির অভিনয় করলেন, কিন্তু ঈশ্বর তো সর্বজ্ঞ। এরপর থেকেই সুরেশের জীবনে এক অদ্ভুত দুর্ভাগ্য নেমে এলো। তার দেহে অসুস্থতার লক্ষণ। রাজা তার ওপর আস্থা হারালেন। পরিবারের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে তার সব গর্ব ভেঙে গেল। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন ভগবান বিষ্ণু বলছেন, হে সুরেশ, তুমি কর্মে নিষ্ঠাবান ছিলে, কিন্তু অহংকারে অন্ধ হয়ে আমার শয়ন একাদশী ব্রতকে তুচ্ছ করেছিলে। এই ব্রতের অপমানের ফল এখন তুমি ভোগ করছো। সেই স্বপ্ন দেখে সুরেশ কেঁদে ফেললেন। পরের বছর শয়ন একাদশী এলে তিনি নিজেই ভক্তিভরে উপবাস করেন, রাত্রি জাগরণ করেন, ভগবানের নাম করেন। তিনি গরিবদের মধ্যে খাদ্য, বস্ত্র, ওষুধ বিতরণ করেন। অন্তর থেকে বললেন, হে ভগবান, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। সেই রাতে আবার স্বপ্নে ভগবান আসেন। তিনি বলেন, পাপ স্বীকার ও প্রায়শ্চিত্ত করাই প্রকৃত ধর্ম। এখন থেকে তুমি আমার কৃপাধন্য। পরদিন থেকে সব কিছু পরিবর্তন হতে থাকে। রাজা তাকে পুনরায় সম্মান দেন, পরিবারে শান্তি ফিরে আসে, শরীর সুস্থ হয়। এই কাহিনী থেকে আমরা শিখতে পাই, শুধুমাত্র বাহ্যিক কর্ম নয়, অন্তরের নিষ্ঠাই ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। শয়ন একাদশী ব্রত পালন করলে জীবনের পাপ ধুয়ে যায়, ঈশ্বরের কৃপা লাভ হয়। তাই আসুন আমরা সকলে শয়ন একাদশীতে উপবাস, পূজা ও সৎকর্মে নিজেদের নিয়োজিত করি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। নমস্কার।